ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। কাছে এবং দূরে দূর দূরান্ত যে যেখান থেকে আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো ভিউয়ার্স আপনারা সকলে জানেন আমি ছোট ছোট টপিকের উপর ভিডিওগুলো তৈরি করে থাকি এবং প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে ৯টার মধ্যে ভিডিওগুলো আপলোড করে থাকি। তো ভিউয়ার্স যদি প্রয়োজন মনে করেন আপনারা তাহলে দেখে নিতে পারেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আইবাস থেকে পার্সিয়াল বিল আপনারা কিভাবে সাবমিট করবেন। পার্সিয়াল বিল বলতে এটা পিআরএল এর বিলও হতে পারে বা বদলি বিলও হতে পারে। তো এই বিলটা সাধারণত ভাঙা হয় যদি আপনি পূর্বের কোনো অফিসে 15 দিন থেকে থাকেন, 15 দিন পরে আপনাকে ছাড়পত্র দিয়েছে, আবার নতুন অফিসে 15 দিন বেতন নিচ্ছেন আপনি, তো সেই ক্ষেত্রে আপনাকে ভাঙা বিল করতে হবে। অথবা অবসরে যাচ্ছেন আপনি, পিআরএল এর যে বিলটা আছে সেটাও দেখা যাচ্ছে যে অনেক সময় ভাঙা মাসের বা মাস বরাবর যে কোনো ভাঙা মাসের বিল হতে পারে। তো এই বিলটা আপনারা কিভাবে সাবমিট করবেন সেই বিষয়টাই দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন দেখি। ভিউয়ার্স ব্রাউজারটি ওপেন করে নিলাম। এখানে আইবাস প্লাস প্লাস লিখে সার্চ করতে হবে। তো সার্চ করলাম, প্রথম যে লিঙ্কটা আসলো ibas.finance.gov.bd। তো আমি এই লিঙ্কটাতে ঢুকবো। ঢোকার পর এরকম পপ আপ ওপেন হবে। আপনারা সকলেই জানেন বিষয়গুলো যারা আইবাস অ্যাকাউন্ট ব্যবহার করেন। তো ইউজার আইডি, পাসওয়ার্ড, তারপরে ক্যাপচা দিতে হবে, দিয়ে লগ ইন করে দিতে হবে। তো দিলেই আইবাস অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। তো একে একে ইউজার আইডি, পাসওয়ার্ড আর ক্যাপচাটা টাইপ করে দিচ্ছি, দেন লগ ইন। তো ভিউয়ার্স অ্যাকাউন্টিং বাজেট এক্সিকিউশন, আমি বাজেট এক্সিকিউশনে ক্লিক করলাম। তো ক্লিক করার পর যেভাবে বেতন বিল সাবমিট করি আমরা একইভাবে বাজেট এক্সিকিউশন, এখানে ক্লিক করার পরে অনলাইন পে বিল, একটু নিচের দিকে দেখেন এমপ্লয়ি পে বিল এন্ট্রি পার্সিয়াল। তো এখানে ক্লিক দেওয়ার পর এমপ্লয়ি টাইপ সিলেক্ট করে দিতে হবে, গভ স্টাফ। নিচে এনআইডি কার্ড অপশন রয়েছে, তো এনআইডি কার্ড নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমি এনআইডি কার্ড নাম্বারটা দিলাম। তারপরে নিচে গো অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন ভিউয়ার্স অর্থ বছর 2022-23 মান্থ অফ স্যালারি, ডিসেম্বর মাসের এটা স্যালারি। আবারও নিচে হচ্ছে অ্যাকাউন্টিং অর্থ বছর হচ্ছে 22-23, তারপর নিচে হচ্ছে জানুয়ারি মাসের। আর একটু ভালো করে খেয়াল করবেন পিআরএল, তাহলে পিআরএলটা হচ্ছে 1/12/2022 থেকে 30/12/2022, অর্থাৎ জানুয়ারি মাস সকলেই জানি আমরা 31-এর, কিন্তু এখানে 30 দিনের বিল সাবমিট হচ্ছে, একদিনের বিল কম। তো এখান থেকে সেভ অপশনে ইয়েস দিয়ে দিলাম। তো ইয়েস দিয়ে দেওয়ার পর ভিউয়ার্স বেতন বিলটি আমার সেভ হয়ে গেছে। তো আমরা সকলেই জানি এখন কি করতে হবে, এমপ্লয়ি পে বিল সাবমিশনে গিয়ে এখান থেকে বিলটা সাবমিট করে দিতে হবে অ্যাকাউন্টস অফিসে। তো অর্থ বছর 22-23 ঠিক আছে, মাসটা সিলেক্ট করে দিতে হবে। তো এটা জানুয়ারি মাস হবে, অ্যাকাউন্টিং মাস, দেন গো। তো ভিউয়ার্স সর্বশেষ যে বিলটা দেখেন আপনি, এটা পার্সিয়াল বিল হিসাবে চলে এসছে। দেখেন কোড সামারি, এখান থেকে আপনারা কোড সামারি কোড অনুযায়ী দেখে নিতে পারেন একটু। তারপরে স্টাফ সামারি, তো একজন স্টাফের যেহেতু আমি বিল এখানে সাবমিট করেছি, দেন সাবমিট করে দিলে এরকম আসবে অ্যাকাউন্টস অফিসে সাবমিটের জন্য। তো ইয়েস দিতে হবে। তো ইয়েস দেওয়ার পর দেখেন এটা অ্যাকাউন্টস অফিসে বিলটা সাবমিট হয়ে গেছে। তো ভিউয়ার্স অন্যান্য বিলগুলো যেভাবে আমরা সাবমিট করে থাকি তো একই রকমই হবে, কিন্তু এখানে শুধু এটা পার্সিয়াল বিল হবে। তো ভিউয়ার্স আমার অফিসে আব্দুল সালাম ভাই ছিলেন উচ্চমান সহকারী, তো উনি পিআরএলে গেছেন।
তো ওনার পিআরএলের সর্বশেষ ডেট ছিল হচ্ছে 31 ডিসেম্বর। তো আমরা সকলেই জানি যে 31 ডিসেম্বর হলেও ওনার হচ্ছে 30 ডিসেম্বর পর্যন্ত ওনার বিল পাওয়ানো হবে। তো সেই ক্ষেত্রে একদিনের বিল না হওয়াতে অন্যান্য যে স্টাফরা রয়েছেন তাদের সাথে তার বিলটা হচ্ছে না। এই বিলটা পার্শিয়াল বিল হিসাবে সাবমিট করতে হচ্ছে। তো সেজন্যই এই বিলটা আলাদাভাবে সাবমিট করা আপনাদেরকে দেখালাম। তো ভিউয়ার্স, একজন যখন বদলি হয়ে আসে, তো বদলি হয়ে আসলেও কিন্তু একই রকম হতে পারে। তো সেই বিলটাও আপনারা এখান থেকে খুঁজে নেবেন। পার্শিয়াল বিল দুটো অংশ হয়তো থাকবে, সেখানে দুইটা পার্ট অংশ থাকবে। তো দুইটা পার্ট অংশ আলাদা আলাদাভাবে আপনারা এখান থেকে সাবমিট করে অ্যাকাউন্ট এন্ট্রি দিয়ে নেবেন। এন্ট্রি দিয়ে নিয়ে তারপর অনলাইন পে বিল সাবমিশন থেকে আপনারা সাবমিট করে দেবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন। আর যদি ইতিপূর্বে করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।